তো এটা হচ্ছে আমাদের আজকের টপিক এআরএফ বা অ্যানালগ রেফারেন্স। এই জিনিসটা কি করে সেটা বলার আগে এই এআরএফ পিনটা কোথায় থাকে সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, তোমরা যদি আরডুইনো বোর্ডটা খেয়াল করে থাকো দেখবে যে ডিজিটাল পিনগুলোর একদম উপরের দিকে যে এআরএফ পিন থাকে। তো এই এআরএফ পিনটা কি কাজে ব্যবহার করা হয় যেটা বলতেছি দেখো। তো আমরা যখন অ্যানালগ ভোল্টেজ রিড করছি, তাই না, তখন আমাদের যে রিডের যে ইয়েটা ছিল 0 থেকে 5 ভোল্ট ছিল না। আমরা কিন্তু কি 0 থেকে 5 ভোল্টের মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু রিড করছি না। এবং এই 0 থেকে 5 ভোল্ট আরডুইনো কিন্তু একে আবার কি করে 1024টা ভোল্টেজ লেভেলে ভাগ করে নিয়েছে, তাই না। এখন আমার প্রশ্ন হলো যে অলওয়েজ কি 0 থেকে 5 ভোল্ট এটাই কি অলওয়েজ এভাবে কি রিড করতে হবে? এই স্কেলটাকে চেঞ্জ করা যায় না? এই স্কেলটা চেঞ্জ করা যায়, এজন্যই আসলে এআরএফ পিনের ব্যবহার করতে হয়। আবারও বলি, আমরা যখন অ্যানালগ ভোল্টেজ রিড করি খেয়াল করে দেখবা আমরা কিন্তু অ্যানালগের যে স্কেলটা, অ্যানালগ রিডের যে স্কেলটা সেটা কিন্তু 0 থেকে 5 ভোল্ট এটা বাই ডিফল্ট থাকে। তো এই স্কেলটাকে চেঞ্জ করা যায়। এই স্কেলটাকে তোমার ইচ্ছা মতো যে কোনো তুমি ভোল্টেজের মধ্যে নিতে পারবো, ভোল্টেজের রেঞ্জের মধ্যে নিতে পারবা। এটা এআরএফ পিনের মাধ্যমে করতে হয়। তো এটা আমি দেখানোর আগে আরেকটা কথা বলে রাখি। আচ্ছা দেখো, এটা আসতেছে। দেখো, নর্মালি আরডুইনো যখন অ্যানালগ ভোল্টেজ রিড করে তখন যেটা করে 0 থেকে 5 ভোল্ট এই লেভেলটাকে সে 1024টা ভাগে ভাগ করে নেয়। 24টা ভাগে ভাগ করে সে এতগুলো 1024টা ভোল্টেজ লেভেল সে তৈরি করে নেয়। এখন 0 থেকে 5 ভোল্ট, এই 5 ভোল্ট কথাটা আসলে সত্য না। আরডুইনোর যে বোর্ডের যে সাপ্লাই ভোল্টেজ, আসলে 0 থেকে ওই সাপ্লাই ভোল্টেজের সমান পরিমাণ ভোল্টেজকেই সে আসলে অতগুলো লেভেলে ভাগ করে নেয়। তার মানে সামহাও যদি তোমার বোর্ডের সাপ্লাই ভোল্টেজ যদি 5 ভোল্টের চেয়ে কম হয়, ধরো তুমি ওকে ইনপুট দিছো, কম ভোল্টেজ ইনপুট দিছো বা কোনো কারণে যদি আরডুইনোর সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্টের চেয়ে কম হয়, মানে বোর্ডের সাপ্লাই ভোল্টেজ, আরডুইনো কিন্তু ওটাকেই কিন্তু অ্যানালগ ভোল্টেজের ওই হায়ার ভ্যালু হিসাবে সে ধরে নিবে। তো এই সময় কিন্তু কিছু প্রবলেম হতে পারে। কীরকম? ধরো আমি যে এখানে এই যে অ্যানালগ ভ্যালুগুলো পাস করতেছি, পাস করার সময় কিন্তু দেখো আমি কিন্তু 0 থেকে 5 আমি এই লিমিটটা আমি দিয়ে রাখছি এবং আমি ধরেও নিছি আরডুইনো যে রিড করতেছে ওর কিন্তু হায়ার লিমিটটা হচ্ছে 5 ভোল্ট। কিন্তু যদি বোর্ডের সাপ্লাই ভোল্টেজ সামহাও 5-এর চেয়ে কম হয়, ইন দ্যাট কেসে কিন্তু প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা যাতে না হয় এজন্য এআরএফ পিনটা ব্যবহার করা ভালো যখন আমরা অ্যানালগ কোনো ভোল্টেজ রিড করব। এই কথাগুলো একটু এখন বুঝতে নাও পারো, আমি আরও কয়েকটা স্লাইড দেখাই দেন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে এআরএফ ডিফল্ট। এআরএফ ডিফল্ট এই জিনিসটা কিভাবে, এআরএফ পিনটা কীভাবে ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করার জন্য এই ভয়েড সেটআপ অংশে জাস্ট এক লাইনের কোড, আর কোনো কিছুই করতে হয় না। ভয়েড সেটআপ অংশে যে অ্যানালগ রেফারেন্স এর মাঝে ডিফল্ট এই কথাটা লিখলেই কিন্তু এআরএফ এর যে ডিফল্ট ভ্যালুটা ওটা ব্যবহার করা যায়। ডিফল্ট ভ্যালুটা কত? ডিফল্ট ভ্যালুটা হচ্ছে সে অ্যানালগ ভোল্টেজ রিড করার জন্য 0 থেকে 5 ভোল্ট এই রেঞ্জটাকেই সে 1024টা ভাগে ভাগ করে নিবে। বাই ডিফল্ট এটাই থাকে, 0 থেকে 5 ভোল্ট এটাকে সে হচ্ছে ভোল্টেজের লেভেল হিসেবে ধরে নেয় এবং এটাকেই সে 1024 ভাগে ভাগ করে নেয়। দেখো তোমরা তো এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝতে পারছো, তাই না? এটা তো গত দিনেও তোমরা দেখছো যে কীভাবে অ্যানালগ ভোল্টেজের লেভেলটা 1024 ভাগে 1024টা ভোল্টেজ লেভেলে ভাগ হয়। এই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। তো যদি নর্মালি
তোমরা অ্যানালগ রেফারেন্স এই ফাংশনটা ইউজ না করো তাহলেও কিন্তু এই ব্যাপারটা ঘটে। এই ডিফল্ট যে ব্যাপারটা 0 থেকে 5 ভোল্ট এই ব্যাপারটাই কিন্তু ঘটে। তার মানে এই 0 থেকে 5 ভোল্টের রেঞ্জটাকে 1024টা ভাগে ভাগ করে নেবে আরডুইনো, এবং অ্যানালগ ভ্যালু রিড করার সময় ওর যখন যেই ভ্যালুটা রিড করবে দেখবে যে কাছাকাছি কোন ভোল্টেজ লেভেলে আছে, এবং সেটাকেই সে করেসপন্ডিং ইন্টিজারের মাধ্যমে সে আউটপুট হিসাবে সে পাঠাই দিবে আর কি আরডুইনো বোর্ডে। তো যখন এরকম আমরা 0 থেকে 5 ভোল্টের মধ্যে কোনো ভ্যালু রিড করি সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ লেভেলগুলো হয় কত, মানে পাশাপাশি দুটো ভোল্টেজ লেভেলের পার্থক্য হয় 4.8 মিলিভোল্ট। ইন দ্যাট কেস ম্যাক্সিমাম এরর কত হতে পারে 2.4 মিলিভোল্ট, এটাই ম্যাক্সিমাম এরর হয়। তো এটা হচ্ছে এআরএফ ডিফল্টের ক্ষেত্রে। এআরএফ ডিফল্টের ক্ষেত্রে আমরা অ্যানালগ ভ্যালু রিড করার জন্য 0 থেকে 5 এই রেঞ্জটা ইউজ হয়। এটাকে চেঞ্জ করা যায় কিভাবে? এখন ধরো তুমি কোনো একটা কাজ করছো, একটা সেন্সর ইউজ করছো একটা প্রজেক্টে, যেই সেন্সরের ভ্যালুটা 0 থেকে 3 ভোল্ট এর মধ্যবর্তী কোনো ভ্যালু হবে, অবশ্যই অ্যানালগ ভ্যালু, কিন্তু ভ্যালুটা হবে 0 থেকে 3 ভোল্ট। এখন আমাকে বলো, তুমি জানো তোমার সেন্সরের ভ্যালুটা 0 থেকে 3 ভোল্টের মধ্যে আছে, কিন্তু তুমি যদি ওই ক্ষেত্রে অ্যানালগের যেই রেফারেন্স ভোল্টেজটা 0 থেকে 5 ওটা সেট করে দাও, আমি যদি অ্যানালগের রেফারেন্স ভোল্টেজটা 0 থেকে 5-এ সেট করি সেক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম এরর আসতেছে কিন্তু 2.4 মিলিভোল্ট, তাই না? যদি এই রেঞ্জটা আরও কমে যায়, যদি এই রেঞ্জটা 0 থেকে 3 ভোল্ট হয় সেক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম এরর কত আসে, 1.45 মিলিভোল্ট আসে না? দেখো তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এখানে অনেক প্রশ্ন আসার কথা, প্রশ্নগুলো করো, আমি অ্যান্সার দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম এররটা কিভাবে ক্যালকুলেশন করে আনতেছেন? আচ্ছা, ম্যাক্সিমাম এররটা হচ্ছে দেখো, এই আমরা যে অ্যানালগ ভোল্টেজের যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? আমরা আরডুইনোর ক্ষেত্রে কি ধরছি, মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0 ভোল্ট, তাই না? আর ম্যাক্সিমামটা হচ্ছে 5 ভোল্ট। এই দুই ভোল্টেজের পার্থক্য 5 থেকে 0, এই দুই ভোল্টেজের পার্থক্যকেই 1024 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে ভোল্টেজ লেভেল, বা এটাকে ডেল্টা বলা হয়। এটা তুমি গত দিনের ক্লাসে দেখতে পারো, এটাকে আমি ডেল্টা দিয়ে আমি দেখাই দিয়েছিলাম। এই ডেল্টাকেই ডেল্টার অর্ধেক নিলেই যেই ভ্যালুটা পাওয়া যায় অতটুকুই ম্যাক্সিমাম এরর হবে আর কি অ্যানালগ ভ্যালু রিড করার সময়। তো এখানে খেয়াল করো 5 ভোল্টের ক্ষেত্রে ডেল্টার মান পাওয়া যায় 4.8 মিলিভোল্ট বা 0.0048 ভোল্ট। এটাকে যদি আমরা 2 ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 2.4 মিলিভোল্ট। তার মানে যখন আমরা রেফারেন্স ভোল্টেজ ধরতেছি 0 থেকে 5 অ্যানালগ রিডের ক্ষেত্রে, ইন দ্যাট কেস কিন্তু ম্যাক্সিমাম এরর হতে পারে সর্বোচ্চ 2.4 মিলিভোল্ট। যদি আমরা রেফারেন্স ভোল্টেজটা আমরা কমাই দেই, যদি আমরা সেটাকে 3 ভোল্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু দেখো আমরা আগের মতো স্টেপগুলো ফলো করি, 3 ভোল্টকে আমরা 1024 ভাগে ভাগ করে দেই, এক্ষেত্রে কিন্তু এই যে 1024টা যেই ভোল্টেজ লেভেল, এদের পাশাপাশি দুটো ভোল্টেজ লেভেলের পার্থক্য দেখো। প্রথমটা হচ্ছে 0 ভোল্ট, পরেরটা 0.0029 ভোল্ট, তারপরটা হবে কি আরও এত যোগ করতে হবে, থার্ড সেকেন্ড ভোল্টেজ লেভেলটা। মানে পাশাপাশি দুটো ভোল্টেজ লেভেলের পার্থক্যটাই হচ্ছে এই যে এই ভ্যালুটা, এবং এটাকেই বলা হয় ডেল্টা। আসলে এটাকে ডেল্টাতে আমি ট্রিট করা হয়, এবং এই ডেল্টার অর্ধেক নিলে যেটা পাওয়া যায় এটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর। তার মানে দেখো যতই আমাদের রেফারেন্স ভোল্টেজটা যতই ছোট হবে, তাই না, ততই কিন্তু আমাদের এররটা কমে আসতেছে। যদি আমি এখানে এই যে হায়ার যে ভ্যালুটাকে 3 ভোল্ট ধরছি, তাই না, যদি আমি এখানে ধরো 2 ভোল্ট ধরতাম সেক্ষেত্রে কিন্তু এররটা আরও কম আসতো। বুঝতে পারছো? জি ভাইয়া। বাকিটা দেখো বুঝা গেছে কিনা? এখানে কিন্তু অনেক প্রশ্ন আসার কথা, তোমরা খুব বেশি প্রশ্ন করতেছো না। তো এরকম দেখো, মানে এটা আসলে কখন ইউজ করতে হবে, তুমি একটা সেন্সর ইউজ করতেছো যার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 3, 0 থেকে 3, কিন্তু তুমি আবার আরডুইনোকে বলে রাখছো তুমি রেফারেন্সটা ধরো 0 থেকে 5, তো এটা করার তো কোনো মানে হয় না। কারণ
আরডুইনো তাহলে করবে কি, তুমি যদি ওকে রেফারেন্স ভ্যালু 0 থেকে 5 ধরতে বলো, ও কিন্তু এই এতগুলো ভোল্টেজ লেভেলে ভাগ করে ফেলবে। কিন্তু তুমি কিন্তু এখানে 3 ভোল্টের বেশি রিড করতেছোই না, তাহলে এই যে মাঝখানের এই 3 থেকে 5 এগুলো কিন্তু আমি ব্যবহার করতেছি না, তাই না? এ কারণে তুমি যদি স্কেলটাকে এই 0 থেকে 5 এই স্কেলটাকে তুমি আরও ছোটো করে ফেলো, 0 থেকে 3 করো, কারণ তুমি কিন্তু এখানে 3-এর বেশি কোনো ভোল্টেজ রিড করতেছো না, তাহলে আরডুইনো কিন্তু এই 0 থেকে 3 এই রেঞ্জটাকে সে কিন্তু 1024টা ভাগে ভাগ করে নেবে। মানে সামারি হচ্ছে কি, আমাদের যে 1024, বারবার আমি এই কথাটা বলতেছি 1024 এর মানে আসলে কি? এর মানে হচ্ছে আরডুইনো যেহেতু 10 বিটের এডিসি ব্যবহার করে, ও কিন্তু 10 বিট এডিসি ব্যবহার করে এতগুলো ভোল্টেজ লেভেল তৈরি করে নেয়। তো এই রেঞ্জটা যত ছোট হবে, এই রেঞ্জটা যদি আরও ছোট হয় 0 থেকে 1 হয়, সেক্ষেত্রে আরডুইনো করবে কি 0 থেকে 1 এই রেঞ্জটাকে সে কিন্তু 1024টা ভাগে ভাগ করে নেয়, এতগুলো ভোল্টেজ লেভেল তৈরি করে নেয়। তার সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এররটা আরও কম হবে, ঠিক আছে? তো এই এররটা আসলে দুভাবে কমানো যায়। দেখো এই তোমরা এই ইকুয়েশনে দেখো, আইদার যদি আমরা এই ডেনোমিনেটরটাকে আমরা যদি বাড়াই দেই, এই যে 1024 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মানে হয় 1024। তো এখন যদি আমি 16 বিট ইউজ করি, এটা আমি গতদিন দেখাইছিলাম, 16 বিট ইউজ করলে কিন্তু এররটা কিন্তু অলমোস্ট মাইক্রো লেভেলে চলে আসে। কিন্তু আরডুইনো কিন্তু 16 বিট এডিসি নাই, আরডুইনো হচ্ছে 10 বিট এডিসি। ইন দ্যাট কেস আমাদের কিন্তু এইটা অলওয়েজ কনস্ট্যান্টই থাকতেছে। এক্ষেত্রে আমরা এরর কীভাবে কমাতে পারি? এক্ষেত্রে আমরা এরর কমানোর ওয়ে হচ্ছে এই, যদি আমরা স্কেলটাকে ছোট করে দিই, কারণ আমি যখন আমার সেন্সর থেকে 0 থেকে 3 ভোল্ট রিড করতেছি, আমি শিওর যে ওর বেশি বড় ভোল্টেজ সে দিবে না, তো আমার তো তখন স্কেলটাকে 0 থেকে 5 ভোল্ট করার কোনো প্রয়োজন নাই, তাই না? আমার টার্গেট থাকবে আমি যেরকম ভ্যালু আমি রিড করতেছি, আমি অ্যানালগের রেফারেন্সটাকে আমি ওভাবেই সেট করব যাতে আমার এররটা লোয়েস্ট আসে। এটাই হচ্ছে এই এআরএফ এর পুরো প্রসেসটার সামারি। বুঝতে পারছো? আমি জিনিসটা হ্যাঁ টিঙ্কার ক্যাটে করে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যখন এটা আমি সিমুলেশন করে দেখাই। তো এক্ষেত্রে আমরা আরও আগের মতো কম্পোনেন্টগুলো নিয়ে নেই, আরডুইনো নেই। তো এআরএফ ইউজ না করলে আসলে সমস্যা নাই, মানে এআরএফ ইউজ না করলে যে তোমার কোডে কাজ করবে না বা কোডে প্রবলেম হবে এরকম কিছু না। এআরএফ ইউজ করা বেটার, তোমার রেজাল্টটা তুমি আরও প্রেসাইসলি ভালোভাবে ডেটা রিড করতে পারবা, তোমার এররটা রিড করার সময় কম আসবে। এজন্যই এআরএফ পিন ব্যবহার করা ভালো, এআরএফ পিন ইউজ করা ভালো। তো তোমরা এটা কম্পোনেন্টগুলো নিয়ে নাও। আমি এখানে আরডুইনো নিলাম, মাল্টিমিটার নিচ্ছি, সরি পটেনশিওমিটার নিচ্ছি, আর একটা মাল্টিমিটার নিলাম। এই তিনটা দিয়েই হবে, এগুলা কানেকশন দিয়ে নাও। তো এই পটেনশিওমিটারের এবার এক প্রান্ত তোমরা দিবা হচ্ছে দেখো 3.3 ভোল্ট যেটা আছে সেটা দিবে এক প্রান্তে, কারণ আমরা ধরে নিলাম যে আমাদের যে পটেনশিওমিটারটা এটা একটা অ্যানালগ সেন্সর, এটা ধরে নিলাম, এবং যার ভ্যালুটা 0 থেকে 3.3 ভোল্ট এর মধ্যবর্তী কোনো একটা ভ্যালু হবে। পটের আরেক প্রান্ত তোমরা দিয়ে নাও, এটা হ্যাঁ গ্রাউন্ড পিনে, আর পটের হচ্ছে মাঝের যে পিনটা সেটাকে এই 0 পিনের সাথে কানেক্ট করে নাও। আচ্ছা, আর এই মাল্টিমিটারের কানেকশনটা হবে এরকম, মাল্টিমিটারের একটা যাবে হচ্ছে গ্রাউন্ড পিনে, আর মাল্টিমিটার আরেকটা যাবে এই 0 পিনে। মানে এই 0 পিন দেওয়ার কারণ হচ্ছে এই 0 পিন আসলে ওই সময় কত ভোল্টেজ যাচ্ছে এটা বোঝার জন্য আমি এই 0 পিন দিয়ে দিচ্ছি। তো এভাবে করে তোমরা কানেকশনটা দিয়ে নাও। আমি এটা আরও জুম করতেছি, দেখো পটের একটা প্রান্ত যাবে হচ্ছে 3.3 ভোল্টে, একটা প্রান্ত যাবে গ্রাউন্ডে, পটের মাঝের যে পিনটা সেটা যাবে হচ্ছে এই 0 পিনে, আর মাল্টিমিটারটাকে
এক প্রান্ত গ্রাউন্ডে, এক প্রান্ত A0 পিন, এভাবে কানেকশন দাও, তাহলেই হয়ে যাবে। এটাই আমাদের কানেকশন। তো এখন আমরা কোডিংয়ের কাজটা করব। এখানেও আমরা অ্যানালগ রিডের কাজই করব, কিন্তু অ্যানালগ রিড করার সময় এখন আমরা ARF পিনটা ব্যবহার করব, এ কারণে অ্যানালগ রিডটা আমরা এখানে করব। তো ভয়েড সেটআপে পিন মোডে তোমরা পিন A0 পিনের পিন মোডটা দিয়ে দাও, এটাকে ইনপুট পিন হিসাবে হবে, ইনপুট পিন। আচ্ছা, এরপর এখানে আরেকটা কাজ করতে হবে, সিরিয়াল বিগিন দিয়ে দাও, সিরিয়াল ডট বিগিন 9600 9600। এরপর ভয়েড লুপে যে কাজটা করব, ইন্টিজার অ্যানালগ ইন অ্যানালগ রিড A0। serial dot print line analog read equal to serial dot print line, এই ভেরিয়েবলটা। এতটুকুই কাজ। আর আমি এখানে ডিলে দিয়ে দিচ্ছি, ডিলে দিলাম 100 মিলিসেকেন্ড। আচ্ছা, এটা সিমুলেশন করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো কোড ঠিক আছে, এতটুকুই কোড। আসলে আমি এটা মেসেজে দিয়ে দিচ্ছি, তোমরা এটা কপি পেস্ট করে নিয়ে নাও। ARF তো এখন দেখি আসলে এখানে সমস্যাটা কোথায়, সেটা আসলে দেখি। তো দেখো পাশে, হ্যাঁ বলো। প্রিন্টের পরে এলএন দিছেন, সিরিয়াল ডট প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট এলএন, হ্যাঁ এভাবেই তো লিখতে হয়। প্রিন্ট এলএন মানে হচ্ছে প্রিন্ট লাইন, সিরিয়াল ডট প্রিন্ট লাইন। দেখো আগেরটাই তো জাস্ট খালি প্রিন্ট ছিল ভাই। কোথায় প্রিন্ট মানে আগের কোডটাই, আগের কোডটায় কি প্রিন্ট ছিল শুধু? তাই কি? না তো, এরকম তো না, প্রিন্ট ছিল। আচ্ছা, এই দুটো আসলে ব্যবহার করলে হবে, প্রিন্ট লাইন দিয়েও কাজ করে, প্রিন্ট লাইন দুটো দিয়ে কাজ করে। প্রিন্ট, আচ্ছা দেখো এর পার্থক্যটা কি আসলে আমি বলি। একটু পার্থক্য আছে। প্রিন্ট লাইন যখন দিবা না, তখন একটা নতুন লাইন তৈরি হবে। প্রিন্ট এলএন লিখলে একটা নতুন লাইন তৈরি হয়ে ডেটা আসবে। আর যদি আমি এটা না দেই, দেখো কি হয়। যদি আমি একটা প্রিন্ট লিখি, প্রিন্ট লিখলাম, এক্ষেত্রে ভ্যালুগুলো পাশাপাশি আসে, দেখছো? এটাই পার্থক্য, আর পার্থক্য নেই। বুঝতে পারছো? দেখো এখন ভ্যালুগুলো পাশাপাশি আসতেছে না, এটাই পার্থক্য। মানে নিউ লাইন ক্যারেক্টার ওই আমরা যেভাবে ব্যবহার করি সিতে, অনেকটা ওরকম আর কি। প্রিন্ট লিখলে আসলো, আর প্রিন্ট লাইন লিখলে হবে কি, এই ভ্যালুটা শো করবে, এই ভ্যালুটা আউটপুট দিয়ে সে একটা নতুন লাইন চলে যাবে। এই দেখো এরকম এখন যেটা হচ্ছে আর কি। প্রথমে অ্যানালগ রিড এই স্ট্রিংটা প্রিন্ট করতেছে, এরপরে এই ভ্যালুটা প্রিন্ট করেই নতুন একটা লাইন তৈরি করতেছে। এটাই হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট আর সিরিয়াল ডট প্রিন্ট লাইনের পার্থক্য। আচ্ছা, যাই হোক, তো খেয়াল করো এই যে পটটার ভ্যালুটা আমি দেখি কত দিছি। পটের ভ্যালুটা তোমরা চেঞ্জ করে দাও, এটাকে
1K ব্যবহার করো, 1K এর পর হিসেবে নাও। এখন দেখো কি হয়। তো খেয়াল করো, আমি যখন পটের ভ্যালুটা অলমোস্ট 0, এখানে কত দেখাচ্ছে 1.65 মিলিভোল্ট না, তাই না? এবং 1.65 মানে তো প্রায় 0, তাই না? তো অলমোস্ট 0 রিড করতেছে। এবং এখানে কোরেসপন্ডিং ইন্টিজার কত, এখানে কোরেসপন্ডিং ইন্টিজারটাও কিন্তু 0। আমি এখানে অ্যানালগ রিড ইন্টিজার লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। মানে আরডিনো যে রিড করার সময় ইন্টিজার হিসাবে সেটাকে ট্রিট করে, এটা বোঝার জন্য আমি ইন্টিজার কথাটা লিখলাম। হ্যাঁ, অ্যানালগ রিড ইন্টিজার, এখন জিনিসটা বোঝা যায় ভালো। তো সে আসলে ভোল্টেজ রিড করছে 0 ভোল্ট, সে ইন্টিজারে সেটাকে কত হিসেবে ট্রিট করতেছে, 0 হিসেবে ট্রিট করতেছে। এরপরে দেখো আমি যদি এটা চেঞ্জ করি, এখন রিড করতেছে অলমোস্ট কত 660 মিলিভোল্ট, সেটার কোরেসপন্ডিং ইন্টিজার ভ্যালু কত 135 না 135 না। এরপরে দেখো যদি আমি এটা আরও বাড়াই, এটা আরও বাড়াচ্ছি, এটা আরও বাড়াই দিলাম। এখন খেয়াল করো 2.64 ভোল্ট এবং কোরেসপন্ডিং হচ্ছে ইন্টিজার হচ্ছে 607। তো একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমি কিন্তু পটেনশিওমিটারে আমি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে চলে গেছি, তাই না? আমি কিন্তু এখানে পটেনশিওমিটার আর চেঞ্জ করা যাচ্ছে না, আমি 3.3 ভোল্টটাই হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু অ্যানালগ রিডে কিন্তু সেটা দেখাচ্ছে কত 675, তাই না? এটা কেন হচ্ছে আমাকে বলতে পারবা? আমরা তো জানি কি, যখন আমরা অ্যানালগ ভ্যালু রিড করি, সেই ইনপুটের যে ম্যাক্সিমাম সেটাকে সে 1023 ধরে, ইনপুটের যে লোয়েস্টটা, এটা তো ইনপুট ভোল্টেজ, তাই না? ইনপুট ভোল্টেজের লোয়েস্টটা হচ্ছে 0 ভোল্ট, হাইয়েস্টটা হচ্ছে 3.3 ভোল্ট ইন দ্যাট কেস। তো আমরা জানি কি আরডিনো কি করে, ইনপুটের লোয়েস্টটাকে সে 0 ধরে, আর ইনপুটের যে হাইয়েস্ট ভোল্টেজটা, যে অ্যানালগ হাইয়েস্ট ভোল্টেজটা, সেটাকে সে 1023 ধরে। তো দেখো আমি কিন্তু এখানে ম্যাক্সিমামে চলে গেছি, তারপরেও কিন্তু সে সেটাকে 675 দেখাচ্ছে, কারণটা কি? হ্যাঁ, আরডুইনোর সাপ্লাই ভোল্টেজটাকেই তো ও 5 ভোল্ট ধরে দেন হলো ডিসক্রিপ্ট করে সাজাতে থাকে। 5 ভোল্টের কারণে 1023, 3 ভোল্টের কারণে হয়তো 675 সামথিং। এক্স্যাক্টলি। তো আমরা কিন্তু এখানে দেখো আমরা ইউজ করছি এখানে 0 থেকে 3.3 ভোল্ট, কিন্তু আমরা কিন্তু আরডুইনোকে সেই জিনিসটা বলি নাই। ওকে তো বলতে হবে যে তুমি তোমার যে অ্যানালগ রেফারেন্সের যে রেঞ্জটা, তুমি এটাকে এখন ঠিক করে নাও। আমরা কিন্তু সেই কথাটা ওকে বলি নাই। তো বলি নাই দেখে কিন্তু দেখো আমাদের যে বাকি যে ভোল্টেজের লেভেলগুলো, সেগুলো কিন্তু আসলে ওয়েস্ট হচ্ছে, ওইগুলো আমরা কাজ করতে পারতেছি না। আমরা কিন্তু ভোল্টেজ লেভেল কিন্তু ওয়েস্ট করা কোনো কাজের কথা না, ভোল্টেজ লেভেলগুলো এফিসিয়েন্টলি ব্যবহার করাটাই হচ্ছে বেটার। ভোল্টেজ লেভেলগুলো যত তুমি এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারবা, তোমার এরও তত কমবে আর কি। তো ইন দ্যাট কেস দেখো 675-এর পরে যে ভোল্টেজ লেভেলগুলো, সেগুলো জাস্ট ওয়েস্ট হচ্ছে, এগুলো সই করতেছে না, তাই না? তো এখন যদি আমরা এই কাজটা করি, এগুলো যদি ব্যবহার করতে চাই, আমায় কিন্তু ওকে বলে দিতে হবে তুমি তোমার অ্যানালগের যে রেফারেন্স যেই ভ্যালুটা, আরডুইনোকে বলে দিতে হবে তুমি সেটাকে ঠিক করে দাও। এক্সটার্নাল, এখানে এক্সটার্নাল কথাটা আমি লিখে দিলাম। এক্সটার্নাল মানে হচ্ছে একটা এক্সটার্নাল পিনের মাধ্যমে একটা এক্সটার্নাল ভোল্টেজ তুমি পাবা, আরডুইনো এখন পাবে, ওটাকেই তুমি এখন তোমার রেফারেন্স ভোল্টেজ ধরে নিবা, এবং ওই রেফারেন্সের উপর বেস করে তুমি 1024টা ভাগে ভাগ করবা। তো খেয়াল করে দেখো আমরা কি এখানে কি চাচ্ছি, আমরা এখানে চাচ্ছি এই 3.3 ভোল্টটাই যেন আমাদের ম্যাক্সিমাম রেফারেন্সটা হয়। তো এই কারণে আমাকে দেখো কিন্তু এই যে এআরএফ যে পিনটা, এই 3.3 ভোল্টের যে ভ্যালুটা, এটা কিন্তু এআরএফ পিনে পাঠাই দিতে হবে। দেখো আমি একটা এক্সটার্নাল ভোল্টেজ আমি এআরএফ পিনে দিয়ে দিলাম, তোমরা এভাবে কানেকশনটা দিয়ে নাও। এবং আমি কিন্তু এই কথাটা আরডুইনোকে বলে দিলাম যে অ্যানালগ রেফারেন্স এক্সটার্নাল, তার মানে তুমি এখন একটা এক্সটার্নাল ভোল্টেজ পাইছো, সেটাকেই তুমি এখন রেফারেন্স হিসাবে ট্রিট করে নিবা। ঠিক আছে, দেখো এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? এখন দেখো যদি আমরা সিমুলেশন করি, দেখো কি হয়। সিমুলেশন করলাম আবার,
তো তোমরা একটু আগে খেয়াল করলা 3.3 ভোল্টকে সে 675 ধরছে, এখন কিন্তু আর না, এখন কিন্তু সে 3.3 ভোল্টকে এই যে তার ম্যাক্সিমাম যে ভ্যালুটা 1022 বা 23 এটাই কিন্তু সে ধরছে আর কি, ঠিক আছে। তো তার মানে কিন্তু এখন ভোল্টেজের যে 1024 ভাগটা এই স্কেলটা আরও আমরা ওই ন্যারো ডাউন করে ফেলছি এবং আমাদের কিন্তু এরর এখন আরও কম আসছে, ঠিক আছে। তো এভাবে করেই অ্যানালগ রেফারেন্স পিন ব্যবহার করতে হয়। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যখন আমরা অ্যানালগ রেফারেন্স পিন আমাদের ইউজ করার দরকার নাই, মানে যখন এরকম আমাদের ইনপুটটা 0 থেকে 5 ভোল্টের মধ্যেই থাকতেছে, ধরো যদি ইনপুটটা 0 থেকে 5 ভোল্টের মধ্যেই থাকে, তখন কি আরএফ পিন ইউজ করতে হবে কি না? তখন একটা কাজ করতে পারো তোমরা, তখন এরকম এক্সটার্নাল কিছু ইউজ করার দরকার নাই। যেই কাজটা করা যায়, এখানে ধরো যে আমাদের ইনপুটটা 0 থেকে 5-এর মধ্যেই আছে, এখন কি এআরএফ পিন ব্যবহার করতে হবে কি না? এখনও ব্যবহার করা বেটার। কারণ হয় কি যে এই অবস্থায় যদি আমি কোডটা সিমুলেশন করি, এখানে হয়তো ঠিকই দেখাবে সব কিছু, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল কেসে কাজ করবা, আরডুইনো কিন্তু ওর যে বোর্ড ভোল্টেজটা, আবারও বলি শোনো, আরডুইনো কিন্তু ওর বোর্ড ভোল্টেজটাকে ওর অ্যানালগ রেফারেন্স হিসাবে ধরে নেয়। এই বোর্ড ভোল্টেজটা কিন্তু ভ্যারি করতে পারে। এই বোর্ড ভোল্টেজটা ভ্যারি করে কিসের উপর? তুমি ওকে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিছো, যে পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ ওই ভিন পিনে বা ওই পিসি এটার সাহায্যে, কি জানি বলে, ইউএসবির সাহায্যে, তো ওখানে যদি কোনো হেরফের হয়, ওর কিন্তু অ্যানালগ রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন তুমি তো সেটা বোঝার কোনো ওয়ে নাই, তাই না? তুমি তো এখানে ইনপুট আসছে 0 থেকে 5, তুমি হয়তো এখানে সে হয়তো অ্যানালগ রেফারেন্স পাচ্ছে হয়তো 4.5 পাচ্ছে, তাই না? এক্ষেত্রে কিন্তু তোমার কিছু প্রবলেম হতে পারে, কারণ তুমি ওকে দেখাচ্ছ 0 থেকে 5, ও আবার রেফারেন্স ধরে নিচ্ছে 0 থেকে 4.5। তো ইন দ্যাট কেস তুমি কিন্তু যখনই তোমার এই পটে 0 থেকে 4.5-এর চেয়ে বেশি ভোল্টেজ তুমি এখানে জেনারেট করবে, ওখানে সেটা রিড করতে পারবে না। আমি এটা একটা ইয়ার সাহায্যে দেখাই দিই, আমি এটা একটা উদাহরণের সাহায্যে দেখাই দিই। এখানে একটা কানেকশনের সাথে দেখাই দিচ্ছে। ধরো এই ইয়েটা দেখো, এই কানেকশনটা খেয়াল করো যে আমরা কিন্তু অ্যানালগ রেফারেন্স দিলাম এখানে কত, 3.3 ভোল্ট, খেয়াল করছো? এবং সেটা কিন্তু ওকে বলে দিলাম এক্সটার্নাল রেফারেন্স থেকে অ্যানালগ রেফারেন্সটা ধরে নাও। কিন্তু আমি এবার এখানে আমার যে পটেনশিওমিটার, সেটা আবার ভোল্টেজ আসতেছে কত, 0 থেকে 5। তো এখন আবার কি ধরনের সমস্যা হতে পারে খেয়াল করো। এখন যে সমস্যাটা হবে দেখো, যখন 0 ভোল্ট রিড করতেছে 2.5 মিলিভোল্ট, তখন সেটাকে 1 হিসেবে ট্রিট করতেছে। এবং যখন আমি এটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো 700 মিলিভোল্ট, 218, 1.1 ভোল্ট, 300, 403। এবং দেখো যখন এই ভোল্টেজটা 3.3-এর বেশি, 3.3 হয়ে গেল, সে দেখো 3.4-কেও সে 1023 বলতেছে, আবার 3.5-কেও সে 1023 বলতেছে, আবার দেখো সে 3.4-কেও 1023 বলতেছে। তো এটা তো আমরা কখনো চাই না, তাই না? যে তুমি সেন্সর থেকে রিড করতেছো 0.5 ভোল্ট, সরি 0 থেকে 5 ভোল্ট, এদের মধ্যবর্তী ভ্যালুগুলো রিড করতেছো, আবার তুমি আরডুইনোর অ্যানালগ রেফারেন্স সেট করছো 3.3 ভোল্ট। তো এটা কিন্তু বড় ধরনের ভুল। এক্ষেত্রে হবে কি, ওর যে রেফারেন্সটা 3.3, ও কিন্তু ওর চেয়ে বড় কোনো ভোল্টেজ রিড করতেই পারবে না। ও কিন্তু ওর চেয়ে বড় তুমি যাই ভোল্টেজ দাও না কেন, সেটাকে সে 1023 হিসাবেই সে ধরে নিবে। প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাই। তো এ কারণে কিন্তু তোমরা যে পরিমাণ আমাদের ইনপুটের স্কেলটা যেটা হবে, আমাদের কিন্তু আউটপুটের স্কেলটা এক্স্যাক্টলি ওটাই হতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হবে। এখন আরডুইনো কিন্তু বাই ডিফল্ট কিন্তু 0 থেকে 5 ভোল্ট ধরে নেয়, কিন্তু বোর্ডের যদি সাপ্লাই কম থাকে, বোর্ড সাপ্লাই কম হতেই পারে, ধরো যদি বোর্ড সাপ্লাই ভোল্টেজ হয়, তুমি ওকে এতই কম ভোল্টেজ কম কারেন্ট ইনপুট দিছো ওই ইউএসবির সাহায্যে,
তার হয়তো এখন সে বোর্ড সাপ্লাই সে পাচ্ছে 3.3 ভোল্ট, সে কিন্তু ওটাকেই সে রেফারেন্স হিসেবে ধরে নেবে। তো এক্ষেত্রে কিন্তু তুমি যখন রিড করবা তখন কিন্তু প্রবলেম ফেস করবা, তখন কিন্তু ওই বোর্ড সাপ্লাই ভোল্টেজ যত ওর চেয়ে বড় ভোল্টেজ তুমি রিড করতে পারবা না, ঠিক আছে। তো দেখো, যদিও আমরা বলতেছি যে আরডুইনো 5 ভোল্টে কাজ করে, বা জিনিসটা কিন্তু আসলে এক্স্যাক্টলি ওরকম না, ও যে অলওয়েজ 5 ভোল্ট আউটপুট দেয় ওরকমও না। তোমার যদি আরডুইনোর এই ডিজিটাল পিনের যেই ভোল্টেজগুলো কখন যদি এগুলো মাল্টিমিটার দিয়ে মেজার করে দেখো, এই মাল্টিমিটার দিয়ে মেজার করলেই হবে, দেখবা যে ফুল কিন্তু 5 ভোল্ট পায় না, সে কিন্তু 5 ভোল্টের কিছু কম ভোল্ট পায়, 4.5 বা 4.3 এরকম ভোল্টেজ পায়। তো এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে হচ্ছে আমাকে ওই ভোল্টেজের ভ্যালুগুলো আমাদের হিসাবে নিতে হবে, হিসাবে নিয়ে আমার কিন্তু কোড করতে হবে, সেভাবে এক্সটার্নাল যদি কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন পড়ে সেভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কিন্তু এফিসিয়েন্টলি কাজগুলো হবে না। তো এক্ষেত্রে দেখো, যখন তোমরা এরকম 0 থেকে 5 ভোল্টের কোনো ভ্যালু রিড করবা, তোমরা যেটা করতে পারো সেক্ষেত্রে এই এআরএফ পিনে একটা 5 ভোল্ট এক্সটার্নাল দিয়ে দিবা। এইভাবে যখন 5 ভোল্ট এক্সটার্নাল দিয়ে দিবা তখন কিন্তু ওই বোর্ডের যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে সে রেফারেন্স ধরবে না, সে করবে কি, সে এক্সটার্নাল যে ভোল্টেজটাকে ওটাকেই সে কিন্তু রেফারেন্স হিসাবে ধরবে। এবং এখন খেয়াল করো, এখন কিন্তু সে ওই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে সে কিন্তু হচ্ছে 1023 হিসেবে ট্রিট করতেছে। তো আমার মনে হয় তোমরা প্রবলেমটা ধরতে পারছো, তাই না? এ কারণে যখনই তোমরা অ্যানালগ ডেটা নিয়ে কাজ করবা, অ্যানালগ রেফারেন্সটা অবশ্যই তোমরা সেট করে দিবা। এটা সেট না করলে কিন্তু প্রিসাইসলি ডেটা রিড করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে আমি এরকম একটা সেন্সর ইউজ করছি, যে আমার সেন্সরের ডেটাটা হচ্ছে 0 থেকে 1 ভোল্টের মধ্যে, তাই না? এরকম হতেই পারে, এরকম অনেক সেন্সর আছে যে সে তার ভ্যালুগুলো খুবই লো হয় আর কি, 0 থেকে 1 ভোল্টের মধ্যে হতে পারে। তো এখন তো এখানে যেমন 3.3 ভোল্টের ক্ষেত্রে আমি আরডুইনো থেকে সরাসরি কানেকশন দিতে পারতেছি, 5 ভোল্টের ক্ষেত্রে আমি সরাসরি এআরএফ থেকে কানেকশন দিতে পারতেছি। তো আমি এখন তাহলে 1 ভোল্ট আমি কই পাবো? তো কেউ আমাকে বলতে পারবা এক্সটার্নালি কিভাবে এখানে 1 ভোল্ট রেফারেন্স তৈরি করা যায়, কিভাবে করা যেতে পারে? মানে প্রবলেমটা হচ্ছে আমাদের সেন্সর থেকে যে ডেটাগুলো আসবে, যে ভোল্টেজগুলো আসবে, সেগুলো হচ্ছে 0 থেকে 1 ভোল্টের মধ্যে। তাহলে তোমার অবশ্যই কি করা উচিত, রেফারেন্সটাও 0 থেকে 1 এভাবে সেট করে দেওয়া উচিত না? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে এক্সটার্নাল একটা এখানে 1 ভোল্ট সাপ্লাই করতে হবে না এআরএফ পিনে? সেটা কিভাবে তৈরি করা যেতে পারে? ভোল্টেজ ডিভাইডার ইউজ করে। অবশ্যই এই যে সহজ একটা অ্যান্সার, এটাই তোমরা বলতে দ্বিধা করতেছো কেন? অবশ্যই ভোল্টেজ ডিভাইডার ইউজ করে কাজ করতে হবে, ঠিক আছে। ওই সব ক্ষেত্রে আছে, এটা ডিলিট হচ্ছে না কেন? ভোল্টেজ ডিভাইডার ইউজ করে কাজ করা যায়, এটাও হয়। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কি, আরডুইনোর কিন্তু ওর ডিফল্ট কিছু এরকম রেফারেন্স ভোল্টেজ ও তৈরি করার ব্যবস্থা করে রাখছে। তো দেখো, আরডুইনোর বোর্ডেই কিন্তু হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে 3.3 ভোল্ট, একটা হচ্ছে 5 ভোল্ট। আরও দুটো ব্যবহার করা যায়, সে দুটো কি কি? সে দুটো দেখো, যে এখানে আমি এখানে লিখে রাখছি। যদি আমরা অ্যানালগ রেফারেন্স এই ফাংশনটা এর মধ্যে আমরা ডিফল্ট ইউজ করি, ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করি, ডিফল্ট ইন দ্যাট কেসে কী হবে, ইন দ্যাট কেসে সে কিন্তু 0 থেকে 5 একে কিন্তু রেফারেন্স ধরবে। তবে এখানে একটা ব্যাপার আছে, আরডুইনো বোর্ড বা আরডুইনো মেগা বা আরডুইনো উনো, ওরা হচ্ছে কিন্তু 0 থেকে 5, তুমি যদি অ্যানালগ রেফারেন্স 5 লিখো, সরি অ্যানালগ রেফারেন্স ডিফল্ট লিখো, সেক্ষেত্রে তারা কিন্তু 0 থেকে 5কে রেফারেন্স ধরবে। কিন্তু আরডুইনোর যে আরেকটা বোর্ড আছে, আরডুইনো ছোট একটা বোর্ড আছে, লিলিপ্যাড আরেকটা আছে আরডুইনো, ওরা কিন্তু আবার 3.3 ভোল্ট নিয়ে কাজ করে। তখন কিন্তু তুমি যদি অ্যানালগ রেফারেন্স ডিফল্ট লিখো, তখন কিন্তু সেটাকে তারা 3.3 হিসেবে ট্রিট করবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমার যদি 1.1 ভোল্ট ইউজ করার প্রয়োজন হতে পারে বা 1 ভোল্ট ইউজ করার দরকার হয়, সেক্ষেত্রে তুমি করতে পারো, ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারো। ভোল্টেজ ডিভাইডার দিয়ে কিন্তু আসলে ইচ্ছা মতোই তুমি এখানে রেফারেন্স দেওয়া যায়।
আরেকটা ওয়ে আছে, তুমি যদি এখানে ইন্টারনাল লিখো, ইন্টারনাল মানে হচ্ছে ওর ইন্টারনালি একটা ভোল্টেজ লেভেল থাকে কয়েকটা, সো সে তাহলে সে ওগুলোকে রেফারেন্স হিসাবে ট্রিট করবে। তো ইন্টারনালি কি থাকে দেখো, এই লাইনটা পড়ে দেখো, যদি আমাদের যে আরডুইনো বোর্ডটা, ওর কিন্তু একটা আইসি আছে, এই যেখানে একটা আইসি থাকে না, এই আইসিটার উপর বেস করে কিন্তু আবার ইন্টারনাল এই ওয়ার্ডটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। কীরকম, যদি আইসিটা হয় ATmega 168 বা ATmega 328, সেক্ষেত্রে তুমি যখন ইন্টারনাল লিখবা সেটাকে কিন্তু 1.1 হিসাবে সে ট্রিট করবে, ঠিক আছে। কিন্তু আবার ATmega 32U4 বা ATmega 8 এইসব আইসির ক্ষেত্রে কিন্তু আবার ইন্টারনাল লিখলে কিন্তু 2.56কে সে আবার রেফারেন্স হিসাবে ট্রিট করবে, বুঝতে পারছো? তো যদি এমন হয় যে তোমার সেন্সরের ভ্যালুগুলো 0 থেকে 1, সেক্ষেত্রে এক্সটার্নাল হিসাবে এক্সটার্নাল তুমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে ARF দিতে পারো, অথবা তুমি কিন্তু ইন্টারনাল কিওয়ার্ডটা ইউজ করো, কিন্তু এরকম এক্সট্রা কোনো কানেকশনের সাহায্য ছাড়াই কিন্তু তুমি সেন্সর থেকে ডেটা রিড করতে পারো, খুব ভালোভাবে ডেটা রিড করা যায়, ঠিক আছে। তো এই মোটামুটি তিনটা ওয়ে। একটা হচ্ছে ডিফল্ট ভোল্টেজ হবে কি, ডিফল্ট লিখলে সে বোর্ডের যে সাপ্লাই ভোল্টেজ ওটাকেই সে রেফারেন্স ধরে নিবে, মানে বোর্ড আইডিয়াল ভোল্টেজটাকে রেফারেন্স ধরবে। ইন্টারনাল লিখলে আইসির উপর ডিপেন্ড করে সে রেফারেন্স একটা ধরবে, আর এক্সটার্নাল লিখলে তুমি এক্সটার্নাল যেই ভোল্টেজটা ARF পিনে সাপ্লাই করবা এইভাবে কানেকশনের সাহায্যে, সেটাকেই সে রেফারেন্স হিসাবে ধরে নিয়ে সে কাজ করবে। তো আমার মনে হয় তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অ্যানালগ রেফারেন্স নিয়ে? এক্সটার্নাল ভোল্টেজটা কি 5 ভোল্টের বেশি সেট করা যায়? না না না, 5 ভোল্টের বেশি কখনোই না। অবশ্যই দেখো, আমি এখানে একটা কথা লিখে রাখছি, এটা হয়তো খেয়াল করিনি, এই দেখো এক্সটার্নাল খেয়াল করো, যে এক্সটার্নাল ভোল্টেজটা অলওয়েজ এনি ভোল্টেজ বিটুইন 0 থেকে 5 ভোল্ট ক্যান বি ইউজড অ্যাজ এক্সটার্নাল ভোল্টেজ। তার মানে 0 থেকে 5 ভোল্টের মধ্যবর্তী যে কোনো ভোল্টেজ কি তুমি এক্সটার্নাল হিসেবে ইউজ করতে পারবা, কখনই এর বেশি না, কখনই 0-র কম না, কখনই 5-এর বেশি না। 0-র কম মানে কি নেগেটিভ ভোল্টেজ, সেটাও দেওয়া যাবে না, তাহলে ঝামেলা আছে। 5-এর বেশিও দেওয়া যাবে না, কারণ ওর এর বেশি রিড করার ক্যাপাবিলিটি নাই, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নাকি বলো? তাহলে তোমরাই আমাকে বলো যে অ্যানালগ রেফারেন্স এটা আমরা কোথায় ইউজ করব। কেউ একজন বলো, এতক্ষণ কি বুঝতে পারলা যে সামারিটাকেও বলো যে অ্যানালগ রেফারেন্সটা আমরা কিভাবে ইউজ করব বা কখন ইউজ করব, এটা বলো আমাকে। কেউ একজন বলো। আমার একটা কোশ্চেন আছে যে হ্যাঁ, বলো। ইন্টারনাল যখন আমরা দেই তখন তো আমরা তাও তো একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু পাইতেছি, যেমন 1.1 বা এগুলো। 1.1, হ্যাঁ। যদি আমি দেখা যায় যে 2.5 এমন চাচ্ছি, তখন তো ভোল্টেজ ডিভাইডার ছাড়া তো কোনো উপায় নেই। না, তখন উপায় নেই, তখন ওটাই ইউজ করতে হবে। কারণ দেখো 1.1 আর ওরা কেন ইউজ করছে, এই যে 1.1 বলো বা দেখো ইন্টারনালে কিন্তু ইন্টারনাল ইউজ করলেও কিন্তু দু ধরনের সম্ভব, একটা হচ্ছে 1.1, একটা হচ্ছে 2.56। এই যে এরকম ভ্যালু কেন, 1.1 কেন, 1 না কেন, বা 2.56 কেন, 2.5 না কেন, এরকম 5-এর পর আবার 6ই বা আসলে কেন? এটার মানে হচ্ছে সেন্সর যেগুলো আছে না, ওরাও কিন্তু আসলে এরকম, ওদের কিন্তু লেভেলগুলো এরকম হয়। আর এই যে ভ্যালুগুলো আসছে এগুলো কিন্তু আসলে পুরো তোমার ওই ডিজিটাল যে আমরা ভোল্টেজগুলো ওই লেভেলে ভাগ হয়ে এরকম ভ্যালু আসলে আসে আর কি। তো অলওয়েজ যে 1 হবে জিনিসটা ওরকম না, তো এই কারণে 1.1 বা 2.56 এরকম ভ্যালুগুলো আসতেছে। তো এখন ধরো তোমার যদি এরকম হয় যে তোমার সেন্সরটা 0 থেকে 4 ভোল্ট, তখন তোমায় কিন্তু 4 ভোল্টের এক্সটার্নালভাবে দিতেই হবে, তখন আর কোনো ওয়ে নাই, তখন ইন্টারনাল কিওয়ার্ড লিখে ব্যবহার করার কোনো ওয়ে নাই। তো তোমরা অবশ্যই তোমাদের এটা মাথায় রাখা উচিত, একটা সার্কিটে এক্সটার্নাল কানেকশন মানে কানেকশন যত কম করা যায় ততই বেটার। এক্সট্রা কানেকশন মানে সেখানে এক্সট্রা তোমার কারেন্ট পাস করবে, হিট হবে, বা হচ্ছে অনেক ঝামেলা, পাওয়ার লস হবে। যতই তুমি ইন্টারনালি কাজগুলো করতে পারো ততই বেটার, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, এখন বলো যে এতক্ষণ তোমরা কি বুঝলা যে কখন আমরা অ্যানালগ রেফারেন্সমেন্টে ইউজ করব এবং কিভাবে ইউজ করব? কেউ একজন বলো। আচ্ছা বলো, যা বুঝছো বলো, আদারওয়াইজ তো আমি বুঝবো না, তো না এটা বুঝতে পারছো কিনা।
আচ্ছা এটা আমাকে বলো, যে সেন্সরের ভ্যালু যেরকম হবে, সেন্সরের থেকে যেরকম ভ্যালু আসতেছে তার উপর ডিপেন্ড করে কি অ্যানালগ রেফারেন্সটা ইউজ করতে হবে না না হবে, এরকম কোনো ডিসিশন দিতে হবে কি না? মানে অ্যানালগ রেফারেন্সটা এটা কি সেন্সরের ভ্যালুর উপর ডিপেন্ড করে? রেফারেন্সটা আমরা কি সেট করব, এটা কি মনে হয়? সেন্সর থেকে যে ভ্যালুগুলো আসতেছে তার সাথে কি ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা সেট করা উচিত। হ্যাঁ এটাই সামারি, খুবই সহজ সামারি। অবশ্যই মনে রাখবা তোমার সেন্সর থেকে যে ভ্যালুগুলো আসতেছে তোমার রেফারেন্সটাও অ্যানালগ রেফারেন্সটাও সেভাবেই সেট করে নিতে হবে। আদারওয়াইজ ধরো তুমি যদি রেফারেন্স সেট করো সেন্সরের ভ্যালুর চেয়ে কম, এটা বড় ধরনের ভুল। মানে তোমার সেন্সর থেকে ডাটা আসতেছে 0 থেকে 5, তুমি আবার রেফারেন্স সেট করছো 0 থেকে 3, এক্ষেত্রে তোমার বিরাট ভুল, তুমি 3-র চেয়ে বেশি ভ্যালুগুলো রিড করতেই পারবে না। আর যদি এরকম করো যে তোমার সেন্সর থেকে ডেটা আসছে 0 থেকে 3 ভোল্টের মধ্যে, কিন্তু তুমি রেফারেন্স সেট করছো 0 থেকে 5, এটা ছোটোখাটো ভুল। এক্ষেত্রে যেটা হবে ডেটা রিড করতে পারবে ভালোভাবেই, কিন্তু এররটা একটু বেশি আসবে। এররটা কম আসার জন্য আমার সেন্সরের যে লেভেলটা, সেন্সরের যেই অ্যানালগের যে স্কেলটা এক্স্যাক্টলি ওরকম স্কেলই তোমরা অ্যানালগ রেফারেন্সে সেট করা ট্রাই করবা, তাহলেই একদম পারফেক্টলি তোমরা ডেটা রিড করতে পারবা। সেন্সরের যদি আমার রেঞ্জটা হয় 0 থেকে 3.3, আমি আমার অ্যানালগ রেফারেন্সটাও আমি 0 থেকে 3.3 এটাই দিব, তাহলে আমার ডেটাটা সবচেয়ে ভালোভাবে রিড করা যাবে। বুঝতে পারছো? তো এই একটা কোশ্চেন, যদি আমার মানে 0 থেকে 4 ভোল্ট আমি রিড করতে চাই, তখন তো আমি ভোল্টেজ ডিভাইড করব। ভোল্টেজ ডিভাইড করার ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে করব? মানে আমি তখন তো 5 ভোল্টে আমি ম্যাক্সিমাম এটা সেট করব কোন সময়, বাকি মানে ওইটা কিভাবে আমি না যখন তুমি 0 থেকে 4 রিড করবা তখন তোমার কিন্তু এই যে পটের যে ইয়াটা দেখো, এটা কিন্তু আমি পট দিয়ে দেখাচ্ছি, এটা তো সেন্সর না। সেন্সর মানে কিন্তু সেন্সর তো ভিন্ন জিনিস, এটা আমি পট দিয়ে দেখাচ্ছি। তখন যখন তোমার ধরো সেন্সর থেকে ম্যাক্সিমাম 4 ভোল্ট আসবে, তখন কি হবে? একটা প্রান্ত তার 0তে, একটা প্রান্ত 4, এরকমই থাকবে, তাই না? আমি তো এটা পট দিয়ে তোমার সেন্সর বুঝাচ্ছি, এটা তো সেন্সর কিন্তু না, তাই না? আর যখন তোমার ধরো সেন্সর থেকে 4 ভোল্ট আসবে ম্যাক্সিমাম, তখন তুমি যেটা করবা ভোল্টেজ ডিভাইডার ইউজ করে এখানে এক্সটার্নালি একটা 4 ভোল্টের সাপ্লাই দিয়ে দিবা। সেটা কীভাবে করতে পারো? তুমি ধরো রেজিস্ট্যান্স ভোল্টেজ ডিভাইডার তো কীভাবে ব্যবহার করো সেটা তো জানোই। এখানে দুটো রেজিস্ট্যান্স পাশাপাশি দিয়ে একটা 5 কিলো হোম, একটা 4 কিলো হোম দিয়ে 4 কিলো হোম একটা বসাই দিলে তাহলে তো হয়ে গেল। এরকম করে দিতে হবে আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো? আচ্ছা, তোমাদের এখানে আজকে দুটো গ্রুপে একসাথে আমি রাখছি। তোমাদের একটা গ্রুপ থেকে আমাকে একবার প্রশ্ন করছিল, খুব চমৎকার একটা প্রশ্ন ছিল, আমি খুব ভালো লাগছে প্রশ্ন শুনে। যে ভাইয়া, যে ও একটা ছেলে করছিল, ও ওই অ্যানালগ রাইট নিয়ে কাজ করার সময় ওর ভোল্টেজটা মেজার করে দেখছে, যে আমরা ওকে বলতেছি ম্যাক্সিমাম ভোল্টেজ দিতে, কিন্তু তখনও কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজটা পাচ্ছিল না। মানে ওকে আমি অ্যানালগ রাইট করার সময় ইন্টিজারে 255 পাঠানো হয়েছে, কিন্তু মাল্টিমিটার দিয়ে মেজার করে দেখা গেলো কি যে সেটা আসলে 5 ভোল্ট না, ভোল্টেজটা 5-এর চেয়ে কম, 4 পয়েন্ট সামথিং ভোল্ট একটা। তো এইটা কেন হয়? কিংবা এটা শুধু অ্যানালগ রাইটের ক্ষেত্রে না, তোমরা যখন ডিজিটাল রাইট করবা, ঠিক আছে, ধরো তুমি একটা 8 নাম্বার পিনে ডিজিটাল রাইট লিখলা, যে হাই লিখলা, আমরা যেভাবে ডিজিটাল রাইট করি, তখন তুমি এক্সপেক্ট করতেছো কি যে ওই পিনে 5 ভোল্ট আসবে, এটা এক্সপেক্ট করা উচিত। আমরা তো থিওরিটিক্যাল তাই পড়ছি, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। এটা না হওয়ার কারণটা হচ্ছে এই যে পিনগুলো আছে, এই পিনগুলোতেও কিন্তু একটা এর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে ওকে যদিও 5 ভোল্ট দেওয়া হয়, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সে কিন্তু রেজিস্টরে কিন্তু কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো তোমরা দেখবা, তোমরা যদি ডিজিটাল রাইট করার সময়, আমি দেখাচ্ছি একটা করে, এটা ডিজিটাল রাইট আমি দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ডিজিটাল আউটপুট, হ্যাঁ,
তো দেখো এই যে এই প্রজেক্টটা ছিল কি যে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট, তো এখানে তো খুবই স্বাভাবিক যে এখানে আমরা 5 ভোল্ট অলওয়েজ পাবো, এটাই আমাদের এক্সপেক্ট করা স্বাভাবিক। কিন্তু দেখো আমি যখন একটা সিমুলেশন করি, দেখো এখানে কি আসে। তো এটা ছিল কি যখন আমি এখানে প্রেস করব, ইনপুট যখন আমার 5 ভোল্ট হবে, আউটপুটে 5 ভোল্ট হবে। দেখো আমি ইনপুট 5 ভোল্ট দিচ্ছি, আউটপুট কত আসছে 4.7 ভোল্ট, খেয়াল করছো? আবার দেখো আমি যখনই এই যে রেজিস্ট্যান্সটা আমি যদি এর ভ্যালু আবার চেঞ্জ করে দেই, আমি যদি এর ভ্যালু যদি দেই 220 ওহম দেই, তখন দেখো আবার কি হয়। তখন দেখো কত পাওয়া যাচ্ছে 4.23 ভোল্ট। আমরা এক্সপেক্ট করছি কি 5 ভোল্ট পাবো, পাওয়া যাচ্ছে কত 4.3 ভোল্ট। এটাই কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। কারণটা কি? কারণ এই পিনগুলোতেও এক্সট্রা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সে কিছু ভোল্টেজ ড্রপ হয়। এ কারণেই হচ্ছে এরকম, আমরা 5 ভোল্ট কখনোই পাবো না। এখন 5 ভোল্ট কি পাওয়ার কোনো ওয়ে নাই? অবশ্যই ওয়ে আছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখানে ভোল্টেজ বাফার বলে, ভোল্টেজ বাফার ইউজ করে এই কাজটা করা যায়। ভোল্টেজ বাফার ইউজ করে এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই দিয়ে তুমি 5 ভোল্ট পেতে পারো। তো তোমরা যখন এরকম প্রজেক্ট করবা আরডুইনো নিয়ে, দেখবা যে অনেক কানেকশন দিতে হচ্ছে, 10-12টা কানেকশন বা 15-20টা কানেকশন, অনেকগুলো আইসি। তখন তোমরা কিন্তু অলওয়েজ প্রত্যেকটা আইসিতে কত ইনপুট আসার কথা এবং কত আউটপুট যাচ্ছে একদম ধরে 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 পিন ধরে ধরে তোমরা মাল্টিমিটারতে মেজার করে নিবা। অনেক সময় এটাই হয় যে আমরা ভাবি যে হ্যাঁ এই আইসিটা এভাবে কাজ করার কথা, কিন্তু দেখবা যে কাজ করতেছে না। কারণ কি? ওর যতটুকু ভোল্টেজ পাওয়ার কথা ততটুকু ভোল্টেজ পায় না, এ কারণেও কাজ করবে না। ইন দ্যাট কেস মানে ওই লজিক্যাল 5 ভোল্ট বা লজিক 0 ভোল্ট এইসব ঠিকভাবে সাপ্লাই দেওয়ার জন্য এক্সটার্নালি কিন্তু ভোল্টেজ বাফার ইউজ করতে হয়। তাহলেই আমার যেই ভোল্টেজের ড্রপগুলো হয় এগুলো কম্পেনসেট করা যায়। ভোল্টেজ ড্রপ হওয়া খুবই স্বাভাবিক, মানে সার্কিটে এত আইসি এত ওয়্যার, এগুলোই প্রচুর ভোল্টেজ ড্রপ হবে, প্রচুর পাওয়ার লস হবে। এগুলো কম্পেনসেট করার জন্য এক্সটার্নালি ভোল্টেজ বাফার ইউজ করতেই হবে, আদারওয়াইজ তোমার পারফেক্টলি এফিসিয়েন্টলি তোমার প্রজেক্টটা কাজ করবে না। বুঝতে পারছো? তোমরা এই প্রবলেমগুলো বেশিরভাগ সময় দেখবা যখন তোমরা ল্যাবে কাজ করো, যে আইসির কাজ করার কথা এভাবে, আর দেখবা যে কখনো কাজ করে কখনো কাজ করে না। তোমরা ভাবো যে হ্যাঁ এটা আবার কেমন আইসি, আইসি মনে নষ্ট হয়ে গেছে। আর জিনিসটা ওরকম না, কারণ তার যে ভোল্টেজের ইয়াটা সে হয়তো কম বেশি পাচ্ছে, এ কারণেই সে আসলে ডিসিশন নিতে পারে না যে আমি সে কোথায় যাবে, সে কি 0-তে যাবে নাকি 5-এ যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে এই ব্যাপার। তো আমার মনে হয় ঠিক আছে, তোমরা এআরএফ এর কাজটা বুঝছো। আমরা হচ্ছে নেক্সট দিন আমাদের মোটামুটি ডিজিটাল সিগন্যাল রিড, ডিজিটাল সিগন্যাল রাইট, অ্যানালগ সিগন্যাল রিড রাইট এখানেই শেষ, মোটামুটি দেখানো হয়ে গেছে। আই হোপ তোমরা এখন যে কোনো ডিজিটাল অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতে পারবা। নেক্সট দিন হচ্ছে আমরা যেটা করব, আমরা এলসিডি নিয়ে কাজ করব। তোমরা তো এলসিডি ডিসপ্লের নাম শুনছো তাই না? কিভাবে আরডুইনো থেকে এলসিডি ডিসপ্লেতে ডেটা শো করা যায়, ডেটা পাঠানো যায়, সেই জিনিসটা আমরা দেখব। আর যদি সময় থাকে তাহলে মোটরের যে কাজটা, এলসিডি আর মোটর, এই দুটাই আমরা নেক্সট দিন দেখব।